ইস্টবেঙ্গল ক্লাব একটি নতুন উদ্যোগ নিল। ইস্টবেঙ্গল ক্লাবের সেই উদ্যোগটি হচ্ছে দুস্থ ফুটবলারদের জন্য এবং প্রাক্তন ফুটবলারদের জন্য একটি তহবিল গড়া। দরকার হলে ক্রীড়া সাংবাদিকদেরও সেই তহবিল থেকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকার। দেবব্রত সরকার এদিন একটি সাংবাদিক সম্মেলনে এই কথাও বলেন যে ইস্টবেঙ্গল সমস্ত ম্যাচই খেলতে চায় তাদের নিজেদের মাঠে। কলকাতা লিগের সব খেলা যাতে নিজেদের মাঠে হয় সেই চেষ্টা তারা করছে, কিন্তু ফ্লাড লাইট ঠিক না হওয়ার জন্যে তাদের পক্ষে এবং মাঠ ঠিক না হওয়ার জন্য তাদের পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারিমোহন লোহিয়া ইতিমধ্যেই ফ্লাড লাইট সংস্কারের জন্যে অর্থ দিয়েছেন এবং তার অর্থে ফ্লাড লাইট সংশোধন করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে ইস্টবেঙ্গল নিজেদের মাঠে সব খেলা খেলতে পারবে বলে তিনি মনে করছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি। এই মাঠে কি আর ময়দানে কি আর মুম্বাই দেখতে পাবে না? আমরা তো গতবারই খেলেছি আমাদের। দাদা এক মিনিট, আমাদের মাইকগুলো কি ওইদিকে দিয়ে দেবো তাহলে সুবিধা হবে? জার্নালিস্ট ক্লাব কিংবা স্পোর্টস ফ্র্যাটার্নিটির মানুষরা ঠিক করে দিই আমরা কি করব। আমাদের হকিকে 15 মে অবধি মাঠ দিতে হবে, না দিলে স্পোর্টস জার্নালিস্ট লিখবে এই মাঠ দিল না, হকিকে প্রাধান্য দিচ্ছে। বলছি তো আগে যখন খেলা ছিল তখন মার্চে খেলা শুরু হতো, তুই তখন জন্মেছিস কেনা, সেই জন্য তুই বুঝতে পারবি না। মার্চে খেলা শুরু হয়ে যেত, আবার হকি লিগের আগে শেষ হয়ে যেত। আর তখন ছিল একটা টিম, এখন 6খানা টিম, ওমেন্স টিম থেকে শুরু করে 13th অবধি। তো সেই জন্য তখন একটা আলাদা রকমের স্ট্রাকচার ছিল এবং রুটিন ছিল, তখন সম্ভব হয়েছে। এখন এটা সম্ভব হচ্ছে না, বিকজ হকি মাঠ দিয়ে নিচ্ছে আমাকে এতদিন, তারপরে এতগুলো প্র্যাকটিস সেশন চলে, বিভিন্ন জায়গায় যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, এর অসুবিধা হচ্ছে। আমরা স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের হকি শিফট করাও অন্য কোনো জায়গায়, যেমন আমাদের মাঠে আমরা অ্যাস্ট্রোটাফ করছি প্র্যাকটিসের জন্য, হ্যাঁ গোলপোস্টের পিছনে, এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি। তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে, তাহলে আমরা অ্যাস্ট্রোটাফে যেই খেলবো, ওখানে গিয়ে অ্যাস্ট্রোটাফ হলো তাহলে ফুটবলের জন্য মাঠটা ছাড়তে পারবে। 100% চাইছি ময়দানে, আমরা প্রথম ডে থেকে লাস্ট ডে অবধি এখানেই খেলতে চাই এবং আমরা ফ্লাড লাইটে খেলতে চাই। ফ্লাড লাইটের সংস্করণ আমাদের সভাপতি আরো দায়িত্ব নিয়ে করছেন, কাজও চলছে আমার। সে গ্রাউন্ড স্টাফ হতে পারে, সে প্লে করতে পারে, সে অর্গানাইজার হতে পারে, কোচ হতে পারে, এনিবডি। সাংবাদিকরা আছে। স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যদি আমাদেরকে রেফার করে যে এই ভদ্রলোক অসুস্থ, একে সাহায্য করা উচিত কিংবা ওর পাশে থাকা উচিত, আমরা সেটা করব। আপ টু 50,000 ইচ, এবং সেটা 10 লক্ষ টাকা সারা বছরে হতে হবে। মানে মিনিমাম 20টা, ম্যাক্সিমাম অনেক লোককে সাহারা দেওয়া যায়। আদার দেন আমাদের ক্লাবের যেটা আছে, আমাদের ক্লাবের প্ল্যান নিশ্চয়ই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যেয়ে বলবেন আমাকে অথরাইজ করো যে আমার এই ক্লাবকে সাহায্য করতে। ইটস নট ফেয়ার অলসো। সেই জন্য আমাদের ক্লাবের জন্য এটা করা হলো যে ক্লাবের সেম স্ট্যাটাস, যদি আমাদের ক্লাবের কোনো খেলোয়াড় যে কোনো ইভেন্টে, সেও সিমিলার বেনিফিশিয়ারি হবে কিংবা সে সহযোগিতা পাবে না। আমি বললাম যারা বুঝতে পারেন ওরা, ক্লাবেরটা ক্লাব করবে সিমিলার, কিন্তু ক্লাব বাদ দিয়েও স্পোর্টস জার্নালিস্টের হাতেও 10 লক্ষ টাকা থাকছে, যেটা মানুষকে সার্ভ করতে পারবে, সেটা আমরা বহন করব। প্রধানের প্রতিনিধি তোমরা গিয়েছিলে ডুরান্ডের সংগঠনের ব্যাপারে, তখন তো তোমরা ওনাকে এই ব্যাপারে ইয়েও করেছো, অনুরোধও করেছো। না, আমি আলাদা করে গিয়ে কথা বলেছি ওনার সাথে, দেখা যাক কি হয়। স্পোর্টস মিনিস্টারকে আসল বলতে হবে, উনি যদি দায়িত্ব নেন তাহলেই সম্ভব। ডুরান্ডে খেলার ব্যাপারে কি কোনো কিছু আপডেট আছে? ডুরান্ড তো খেলবে।